তোমরা বাপ মেয়ে মিলে যা খুশি করো, আমার বাবা জামাই ষষ্ঠী করতে পারলেই হবে। শোনো দীপু, তোমাকে কি কি করতে হবে আমি ভালো করে বলে দিচ্ছি। আচ্ছা মা। তোমার কোনো চিন্তা নেই ঠাকুমা, সব ষষ্ঠী একসাথে হবে। আমি বাবাকে বলে দিয়েছি, বাবা প্রচুর ব্যবস্থা করছে। কি ভালো মেয়ে রে তুই ফুলি, জন্ম জন্ম যেন তোর মতো আমি নাত বউ পাই, আর ষষ্ঠীতে ভালো মন্দ খেতে পাই। আমাদের দুজনের কত মিল দেখো তো। আমিও না জনম জনম তোমার মতো ঠাকুমার নাত বউ হতে চাই, ব্যাস। পাগলি একটা। আচ্ছা শোন, আমি কিন্তু খুব সেজে গুজে যাব, বুড়ি বলে কি একটু সাজবো না নাকি? ঠিকই তো ঠাকুমা, আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেব, দেখো। আর হ্যাঁ শোন, আমাদের দীপুকেও ভালো করে কিন্তু সাজিয়ে দিবি। প্রথমবার জামাই ষষ্ঠীতে যাবে বলে কথা। আমার কথা শোনে নাকি তোমার নাতি? ভারী ওই একটা যা হাতের কাছে পাবে সেটাই পরে চলে যাবে। ঠিক ঠিক, আমার নাতিটা ছোটবেলা থেকেই ওই রকম। তবে তুই পারবি ওকে পথে আনতে। আহ, কি আনন্দ আজকে আমার! হ্যাঁ, জামাই ষষ্ঠী, তার উপর মেয়ে ষষ্ঠী, মাসিমা ষষ্ঠী। আহ, কি আনন্দ, কি আনন্দ! আমার নিজের জামাই ষষ্ঠীতেও কখনো এত আনন্দ হয়নি। হ্যাঁ, আনন্দ পরে করো, আগে দেখে শুনে নাও খাওয়া দাওয়ার সব ব্যবস্থাপনা। ওদের বাড়ির সবাই কিন্তু এসে পড়বে। সব তৈরি আছে গিন্নি, সব তৈরি আছে। আমি সব দেখে নিয়েছি, ওরা এলেই খেতে বসে যাব। হ্যাঁ, আহা, জামাই ষষ্ঠী খাওয়া বলে কথা। তোমাদের শুধু খাওয়ার চিন্তা, জামাই ষষ্ঠীর নিয়ম কানুন গুলো করতে হবে তো। ওসব তুমি করো গিন্নি, ওসব তুমি করো। আমি তো জামাই এলেই খেতে বসে যাব। ওই তো, ওই তো ওরা এসে গিয়েছে। আসুন মাসিমা, আসুন। বাকিরা সবাই কোথায়? দীপুর বাবা মা ফিরবে বিকেলে, তারপর এখানে এসে রাত্রে খাওয়া দাওয়া করবে। তা দীপু কোথায়? কেন, ও তো আগেই চলে আসার কথা, এখনো আসেনি। না, জামাই তো আসেনি। সর্বনাশ, কোথায় গেল আমার তো তোরা জামাই? এখানে আসতে গিয়ে আবার স্কুলে চলে যাই তো, মাস্টার তো। না বাবা, ধুতি পাঞ্জাবি জোর করে পরিয়ে দিয়েছি, ওসব পরে কি আর স্কুলে যেতে পারবে? ঠিক ঠিক, তবে গেল কোথায়? জামাই না এলে তো খাওয়া দাওয়া শুরু হবে না। আবার তোমার এক কথা, জামাই এলে সব নিয়ম কানুন রীতিনীতিগুলো আমি আগে পালন করব, তারপর মধ্যাহ্ন ভোজন। ওই হলো ভোজনই সব। দেখুন তো মাসিমা, আপনার নাতির কাণ্ড। কখন খাওয়া দাওয়া শুরু হবে বলুন তো? তাই তো বাপু, আমারও তো বেশ খিদেই পাচ্ছে। অফুলি, দেখ তো বাছা, দীপু কোথায়? আর একটু দেখুন না মাসিমা, বেলা দুটোতে একটা শুভক্ষণ আছে, তখন জামাই ষষ্ঠীর রীতিগুলো পালন করে তারপর সবাই খেতে বসবো। আচ্ছা, তা না হয় হবে, কিন্তু এখন তো সবে বেলা 1টা বাজে। 1 ঘন্টা পর সব শুরু হবে? তাহলে তো খেতে খেতে বেলা অনেক হবে। ও ফুলি, কোথায় রে তোর নাড়ু গোপাল? তার তো পাত্তাই নেই। বেশ হয়েছে, দীপু দুটোর আগে এলেই হলো। আগে আমার সব হবে, তারপরে খাওয়া। ইস, কি জামাই আমার! হ্যাঁ বাবা, খুব খারাপ, নাড়ু গোপাল বর আমার। এই তো দেখো, দেখো গিন্নি, ঘড়িতে 2টো বাজতে যায়। কোথায় তোমার জামাই শুনি? আহা, ধৈর্য ধরো, ঠিক চলে আসবে। বাজুক তো দুটো। দুটো তো বাজলো মা, এই দেখো। হ্যাঁ তাই তো, কোথায় দীপু? দীপু, দীপু। উফ, নাক ডাকার আওয়াজ। এ তো চেনা চেনা লাগছে, নিখাত নাড়ু গোপাল।
এ কি সর্বনাশ, এ তো ঘুমন্ত জামাই। বুঝলে বাবা, এ নিশ্চয়ই মার কারসাজি। আগের থেকে যুক্তি করে দীপুকে লুকিয়ে রেখেছে, যাতে পঞ্জিকা মিলিয়ে সময় রেখে জামাই ষষ্ঠী করতে পারে। এ তো ষড়যন্ত্র, এত বড় নাটক। বেশ হয়েছে। কি ভাবছো, নাটক কি তোমরা বাপ আর মেয়ে করতে পারো? সত্যি বাপু, বৌমাও আমার কম যায় না।